টু ইয়োর ইউটিউব চ্যানেল স্টাডি বেঙ্গল। দেখো বন্ধুরা, আজকে আমরা আবার চলেছি আমাদের শর্ট ট্রিক্স বা সুপার ট্রিক্স ভিডিওর সেকেন্ড নম্বর ভিডিওতে। দেখো আমি এর আগে একটা শর্ট ট্রিক্সের ভিডিও করেছিলাম, জানো, অর্থাৎ নিট জেই ডাব্লিউবিজি মতো কম্পিটিটিভ এক্সামে যে জিনিসটা মানে প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মাথার মধ্যে ঝট করে খেলে দেওয়ার যে টেকনিকটা, সেই টেকনিকটা আমি তোমাদের শেখাচ্ছি। আমি তোমাদের এখানে কোনো থিওরি বেশি বলবো না, আমি তোমাদের এখানে কোনো গল্প বলবো না, কিন্তু কোশ্চেনকে কিভাবে তুমি কোশ্চেনের মধ্যে ঢুকে কোশ্চেনকে কিভাবে অ্যাটাক করতে পারো সেটা তুমি শেখাবো এই মুহূর্তে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের শর্ট ট্রিক্স, কিন্তু সেই শর্ট ট্রিক্সের পরিমাণটা একটু কমই ছিল সেখানে, অর্থাৎ সেখানে আমি থিওরির পরিমাণটাই বলতে বলতে একটু বেশি করে ফেলেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমি শর্ট ট্রিক্স মানে প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারিনি। তার কারণ ভিডিও বলেছিলাম যে স্টোরেজ অনেক লোড হয়ে যাচ্ছে, এই কারণে নানান কারণে আমি কিন্তু ভিডিওটাকে বেশি লেন্দি করতে পারিনি। আজকে তোমাদের ক্ষেত্রে দেখাবো কাল এর আগের দিন তোমরা যেটা শিখেছিলা তার উপর বেস করে কি দেখো কত সহজেই তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে দেখা মতো তুমি সলভ করতে পারো এই সমস্ত জিনিসগুলোকে, সেটা আমি তোমাদের কিন্তু দেখাবো। তো এটা বলতে পারো একদম এর আগের ভিডিওতে অনেকে নেগেটিভ কমেন্ট করেছিল, অনেকে বলেছিল বুঝতে পারিনি ফালতু এরকম টাইপের কমেন্ট করেছিল, তাদের কথাকে আমি মান্যতা দিচ্ছি। তার কারণ আমি হয়তো লিখেছিলাম শর্ট ট্রিক্স, কিন্তু আমি শর্ট ট্রিক্সের পরিমাণটা কমই ছিল। আজকে দেখো তোমাদের সামনে জেই মেন, জেই অ্যাডভান্স, ডাব্লিউবিজির মতো সমস্ত প্রশ্নকে নিয়ে আলোচনা করবো, দেখবা তোমাদের কতটা উপকার হয় এবং দেখা মাত্রা কিভাবে সলভ করতে পারবো সেটাও শেখাবো। তো ধৈর্য ধরো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমার মধ্যে একটু বিশ্বাস করে আমার ব্যাকগ্রাউন্ড এবং গলার আওয়াজকে নাগণ্য করে শুধুমাত্র মন দিয়ে একবার দেখো, তোমরা শিখতে পারবে আশা করি 100%। দেখো আমি প্রথমত টাইপ 1 শেখাই। টাইপ 1 তো আমি বলবো যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে আমার ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে এর আগের ভিডিও যে লিঙ্কটা সেটা আমি তোমাদের দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারো। আর তোমাদের সময় নাও থাকে তোমরা এই ভিডিওটাই দেখো, পরবর্তী ক্ষেত্রে 2x স্পিডে দেখো, কিন্তু দেখো তুমি তাও বুঝতে পারবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা ধরে ধরে প্রথম থেকে শেখাবো। তো ফার্স্ট অফ অল দেখো আমরা আসি টাইপ 1 এর ক্ষেত্রে। টাইপ 1 তোমাদের টাইপ 1 এ কিরকম প্রশ্ন আসতে পারে আমি যেটা শিখেছিলাম এর আগের ভিডিওতে, সেখান থেকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তিন রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঘুরে ফিরে আলোচনা করবো। টাইপ 1 এ আমরা আলোচনা করবো, কি আলোচনা করবো? দেখো আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে ধরো একটা 4p একটা অরবিটাল বলেছিলাম, যেখানে 4টা নির্দেশ করে n কে, তার মানে n এর মান 4, আর p টা নির্দেশ করে কি, এটাকে নির্দেশ করে l, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলেছিলাম, এবং l এর মান হবে এখানে কত 1। আমি তোমাদের বলেছিলাম শর্টের মাধ্যমে বলেছিলাম যে 0 1 2 3 s p d f s p d f, তাহলে l এর মান কত হবে? দেখো l এর মানটা এখানে দিই, l এর মানটা যখন 1 হবে তখন এটা হচ্ছে p অরবিটাল হবে বলেছিলাম। এবং আমি তোমাদেরকে এর আগের বা ভিডিওতে বলেছিলাম কি যে এই l এর মান সেটা কখনোই n এর থেকে বড় হতে পারে না, n এর সমান হতে পারে কিন্তু n এর থেকে কখনোই বড় হবে না। বারবার বলছে, আবার ভাবতে শুনো, n এর মান লেস দ্যান ইকুয়াল টু l হবে, ঠিক আছে? লেস দ্যান করব না, l এর মান কোথা থেকে শুরু হবে? l এর মান সবসময় 0 থেকে স্টার্ট হবে এবং n এর থেকে এক ঘর আগে হবে, n এর থেকে একটা আগে হবে, বুঝলেন? যা হতে পারে, যা খুশি হতে পারে l এর মান। ধরো এখানে l এর মান কত আছে? 4 আছে, তো তার মানে এখানে l এর মান 0 থেকে শুরু হবে, 1 যাবে, 2 যাবে, 3 হবে, এই পর্যন্ত l এর মান হবে। যে কোনো একটা l এর মান হবে, এই 2 হচ্ছে l এর মান, 1 ও l এর মান, 3 l এর মান, কিন্তু 4 হবে না, 4 এর আগে পর্যন্ত হবে, বুঝতে পারলা? নিশ্চয়ই বুঝতে পারছো যে n এর মান যা হবে তার থেকে এক ঘর আগে পর্যন্ত l এর মান হবে এবং l এর মানটা শুরু হবে কোথায়? 0 থেকে, বুঝতে পারলা? আচ্ছা, খুব সুন্দর। এবার দেখো এই টপিকের উপর, এই বেসিকে তুমি আমার প্রশ্ন স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই টপিকের উপর একটা কে প্রশ্ন করেছিল বলে যে জেনে নেন। আচ্ছা, আমার কাছে একটা খাতা দেখতে পাচ্ছ, এই খাতায় আমি কিন্তু কোনো উত্তর করিনি, জাস্ট প্রশ্নগুলো একটু কিনছি, তারপর আমার কোনো এক্সট্রা মোবাইল বা কোনো কিছু নাই যাতে আমি দেখতে পারবো, ঠিক আছে? জানি তোমরা এই বিশ্বাসটাকে আমার উপর করবা, বোঝাটাই মেন, বুঝতে পারছে কিনা এটাই মেন। আচ্ছা, বেশি বোকেন না, বোঝান। ফার্স্ট অফ দেখো এখান থেকে একটা অঙ্ক তোমাদের দিচ্ছিল, দেখতে পাচ্ছ, বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং সেটস অফ দ্য কোয়ান্টাম নাম্বার ইজ নট অ্যালাউড। বলছে ইজ নট অ্যালাউড মানে কোনটাকে অ্যালাউ করা যাবে না, এই কোয়ান্টাম নাম্বারগুলোকে কোনটাকে অ্যালাউ করা যাবে না। দেখো এই যে আমি যেটা আগে বলেছিলাম এর আগে ভিডিওতে, সেখান থেকে এরকম প্রশ্ন আসে, কোয়ান্টাম নাম্বার থেকে n l m s এর মান দিয়ে দেবে, যে বলবে কোনটা অ্যালাউড না, কোনটা ডিজেনারেট করছে, বা কোনটা তোমার হচ্ছে বা এর ইলেকট্রনের সংখ্যা কত, ম্যাক্সিমাম ইলেকট্রন কত, এই টাইপের অঙ্ক আসে। তার মধ্যে প্রথম টাইপটা আমরা তোমাদের শিখেছি, আস্তে আস্তে সব কিছু শিখে যাবে। দেখো তো দেখো এই প্রশ্নটা বলবো যে হুইচ অন দ্য ফলোইং সেটস অফ দ্য কোয়ান্টাম নাম্বার ইজ নট অ্যালাউড, যেটাকে আমরা অ্যালাউ করতে পারবো না। তো এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটা ট্রিক্স বলি, সবসময় তোমরা n আর l এর মানটা দেখবা। হ্যাঁ, অত্যন্ত গরম, বেশি ফ্যানও চলছে না, এই জন্য অনেক ঘেমে যাচ্ছে। ভাই সাব, ঠিক আছে, n আর l এর মানটা দেখবা। তুমি n আর l এর মানটা দেখি এখান থেকে সমস্ত প্রশ্ন সলভ করতে পারবা। তো ফার্স্ট অফ অল দেখো প্রথম অপশন দেখো। আচ্ছা, n এর মান প্রথমে n আর l এর মান দেখবা, n আর l যদি না হয় তারপর অন্য দিকে যাবো আমরা, তারপর আমরা m l এর দিকে যাবো, s এর দিকে যাবো, ঠিক আছে? প্রথমে n এর দিকে। আচ্ছা, প্রথমে দেখো n এর মান 3 আছে আর l এর মান 2। আচ্ছা, হবে, আমি তো বলেছি n এর মান 3 হলে l এর মান কি হবে? 3 এর আগে পর্যন্ত হবে, তাহলে 3 এর আগে 2 অবশ্যই হবে। বিটা দেখো n এর মান 3 আছে আবার l এর মান 2, অবশ্যই হবে, এটাও হবে, খুব সুন্দর কথা। সিটা দেখো n এর মান 3 আছে কিন্তু l এর মান 3 না, অবশ্যই ইম্পসিবল, এটা হওয়ার সম্ভাবনা আমি তোমাদের বললাম। l এর মান সবসময় n এর থেকে এক ঘর আগে হবে, কখনো সমান সমান হবে না, বুঝতে 0 থেকে স্টার্ট হবে এবং তার এক ঘর আগে হবে। তাহলে বুঝতে পারছো, একদম চোখে দেখা মাত্র তোমরা বলতে পারলা যে অপশন সি ইজ কারেক্ট অ্যানসার। অপশন সি ইজ কারেক্ট, মানছো? অবশ্যই, খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা, একদম ঠিক, বুঝতে পারলা? তাহলে কি বললাম, n আর l এর মানটা তুমি আগে দেখবা, n আর l এর মানটা থেকে তুমি যে কোনো কোশ্চেন সলভ করতে পারো। এবার আমরা টাইপ 2 এর দিকে আসি, তার আগে তোমাদের কিছু কথা বলি, ঠিক আছে? তোমাদের কিছু কথা বলি। টাইপ 2 টাইপ 1 শিখলা, তোমরা একটা ভুল করলা এর আগে প্রশ্নটা, কি ভুল করলা? এখন সাবস্ক্রাইবটা না করে, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে ফেলো, ঠিক আছে? যত সাবস্ক্রাইব করবা মোটিভেশন বাড়বে তত বেশি এবং ভিডিও করার তাগিদও একটা থাকবে।
আর ঠিক আছে, সাবস্ক্রাইব না করলে হবে, শিখতে পারছো কি শুধুমাত্র এটা কমেন্টে বলো, ব্যাস। টাইপ 1 গেল। আমি কিন্তু লোভ লালসা করছি না, কিন্তু ওই ভাবো না যে লোভ লালসা করছে, এই ভাবনা কিন্তু। দেখো আমার চ্যানেলে ঢুকে দেখো 177টা সাবস্ক্রাইবার, আমার ব্যাকগ্রাউন্ড খারাপ তাও, দিস ইজ মাই নেশা, ঠিক আছে। দেখো তো ফার্স্ট কি আমরা কি বললাম, টাইপ 1 শিখলাম, এবার আমরা টাইপ 2 শিখি। টাইপ 2 সাবস্ক্রাইব টাবস্ক্রাইব কিছু করার দরকার নাই, তুমি শুধুমাত্র শিখতে পারছো কি সেটা দেখো, এবং শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে। টাইপ 2 দেখো, টাইপ 2 তো আমরা বললাম এন আর এল এর মানটা দেখবো। এবার একটা প্রশ্ন এখান থেকে আসে যে ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি, অর্থাৎ এনার্জি কি পরিমাণ ইনক্রিজ করবে সেটা আমি এন আর এল এর মান থেকে নির্ধারণ করবো। দেখো এখানে আমরা শিখি সেটাতে এন প্লাস এল রুল। এন প্লাস এল রুল কি, যখন তোমাকে এইভাবে এন এল এইসব মান দিয়ে থাকবে তো তখন আমি কি বললাম সবসময় এন আর এল দেখবা। এবার দেখবা এন আর এল যোগ করি, যেটা বেশি হবে তার এনার্জি তত বেশি হবে, যেটা কম হবে তার এনার্জি তত কম হবে, বুঝতে পারলে। এন আর এল যোগ করবা, যোগ করে দেবা যার এনার্জি বেশি। ধরো একটা এন এর মান দিয়ে আছে 3, একটা এল এর মান দিয়ে আছে 2, এন এর মান দিয়ে আছে 4, আর এল এর মান দিয়ে আছে কত, এল এর মান দিয়ে আছে কত, এখানে এল এর মান কত দিব, আচ্ছা এখানে এল এর মান 0 দিদি, 4 আর 1 কি দেখবা, আমি সরাসরি বলি যে n প্লাস l দেখবো, আচ্ছা 3 প্লাস 0 তাহলে 3 হয়, আর n 4 প্লাস 1 কত হয় 5 হয়। আরে ভাই 3 বড় না 5 বড়, নিশ্চয়ই 5 বড়, সেজন্য কি হবে এর এনার্জি বেশি হবে। আচ্ছা এর এনার্জি বেশি হলো কেন, আমরা খুব বেসিকে যাব না, এর এনার্জি দেখো বেশি, তার কারণে n হচ্ছে কি নির্ধারণ করে, n কক্ষপথের সংখ্যা নির্দেশ করে, l অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার করে, প্রত্যেকটা সেলের সাবশেলকে নির্দেশ করে। এবার আমরা জানি হুন্ড রুল, এই অনুযায়ী আমরা জানি ইনক্রিজিং এনার্জি, দেখো আমরা এখানে লিখেছি এটা, এই অর্ডারটা আমরা লিখে রেখেছি 1s 2s 2p 3s 3p 3 4s 3d 4p, এই হারে কি হয় এনার্জি ইনক্রিজ ঘটে। তুমি যত সাবশেল বাড়াবা এসপি ডিএফ যত বাড়াবা তোমার এনার্জি বাড়বে। তুমি যত কক্ষপথের যত পরমাণু নিউক্লিয়াস থেকে যত কক্ষপথের আগে এগিয়ে আসবা, মানে কক্ষপথকে পার করে আসবা, তত তোমার এনার্জি তত বাড়বে। তাহলে বুঝতে না, যত তুমি সাবশেল বাড়াবা, যত তুমি কক্ষ বাড়াবা, তার এনার্জি তত বেশি হবে। সেই জন্য বলি এই যে এন এর মান কক্ষপথকে নির্দেশ করে, যত বেশি হবে এনার্জি বেশি হবে। এল এর মান কি কিন্তু সাবশেলকে নির্দেশ করে, যত বেশি হবে তার, আর এদের দুজনের যোগফল যদি বেশি হয় তার কিন্তু তত বেশি হবে। সেই জন্য আমি বললাম যার এন প্লাস এল বেশি হবে তার এটা বেশি হবে, তার কি বেশি হবে এনার্জি বেশি হবে। এবার একটা কোশ্চেন তুমি স্ক্রিনে দেখো তো, যে কোশ্চেনটা তোমার এসেছিল আমি বলে দিই, যেই 2019 এসেছিল, ডাব্লিউবি যেই 2017 তে এসেছিল, নেট 2016 তে এসেছিল। আমি যেই থেকে প্রশ্নটা তুলেছি, নিট থেকে আর তুলে নিই, এক্সট্রা প্রশ্ন দেখাইনি, ঠিক আছে। ডাব্লিউবি 2017 তে দেখবা এবং নিট 2016 তে দেখবা, এই কোশ্চেনটা তোমাদের এসেছিল। দেখো তো কোশ্চেনটা, আচ্ছা আপনি বললেন যে n প্লাস এর মান যত বেশি হবে তার এনার্জি বেশি হবে। দেখি বা দ্য কোয়ান্টাম নাম্বার অফ দ্য 4 ইলেকট্রন আর গিভেন বিলো, 4টি ইলেকট্রনের নাম্বার দেওয়া আছে, n l m এর মান সব দেওয়া আছে। দি আমাকে বলছে যে কার এনার্জি বেশি হবে, ঠিক আছে, কার এনার্জি বেশি হবে আমাকে সেটা বলছেন। তাহলে আমি আপনার কথা মতো আমি n প্লাস এর দেখি, আচ্ছা 4 আর 2 6, প্রথম অপশনটা 6 থাকলো, আর 3 আর 2 5 5 থাকলো, 4 আর 1 5 5 থাকলো, 3 আর 1 4, আমা 5 আর 5 দুটো একই হয়ে যাচ্ছে। আপনি বলেন তাহলে তো এই দুজনের এনার্জি সমান হওয়া উচিত, তা তো না। কি বলেছি আমি বলেছি সাবশেলটাকে তুমি দেখো এবং এই এনার্জির যে সূত্র সেটা দেখো, যে 1s 2s 2p 3s 3p 4s এইভাবে এনার্জি বাড়ে। এবার তুমি প্রথমটা দেখো তো, প্রথম অপশনটা কি বলছে, প্রথম অপশন বলছে n = 4, তার মানে 4 লিখে দিই আমরা 4, আর আমরা জানি 0 1 2 3 s p d f, এটা সবসময় মনে রাখতে হবে। এবার দেখি 4 লিখে দিলাম প্রথমটা, তারপর দেখো প্রথম অপশন দেখছি কিন্তু l এর মান কত আছে 2, আচ্ছা l এর মান 2 মানে কত d, আচ্ছা d ব্লক 4d হলো। এবার দেখো দ্বিতীয় অপশনটা দেখো, n আর l টাকে দেখবো, আচ্ছা আমার n এর মান 3 আছে, আর কত আছে, আর তোমার আবার d আছে, মানে n এর মান আবার 2 আছে, তার মানে আমি 3d লিখলাম। আর তৃতীয় অপশনটা দেখো, n এর মান কত আছে 4 আছে, আচ্ছা 4 আছে, এবং l এর মান কত আছে, l এর মান আছে আমার 1, আচ্ছা 1 মানে p লিখলাম। আচ্ছা নেক্সট দেখো লাস্ট অপশনটা, n এর মান কত আছে 3 আছে, আর l এর মান কত আছে 1, তার মানে এটা 3p, বুঝতে পারলে। তাহলে এবার দেখলা যে n প্লাস l এর মান তো সমান হয়ে যাচ্ছে, তাহলে সমান হলে কি তারও এনার্জি সমান হবে, এটা কিন্তু কখনোই না। তুমি সরাসরি এসপিডিএফটা দেখবা এবং এই হুন্ডের এই সিকোয়েন্সটা মনে রাখবা, দেখো 1s 2s 2p 3s যত এদিকে যাবো তত এনার্জি বাড়বে, এই সূত্রটা ভালো মনে রাখো। তাহলে এবার দেখো কার বেশি হবে, তুমি এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভালোভাবে কার বেশি হবে। প্রথমে দেখো 3p, প্রথমে দেখো 3p এবং 1s 2p 3s 3p, 3p সবচেয়ে বেশি। তারপরে দেখো 4p, এ দেখো 4p, 3p থেকে 4p আরো বেশি। তারপর দেখো 3d, তারপর 3d, ঠিক আছে, 3p এর পরে 3d, তারপরে 4p, এবং তারপরে কত হচ্ছে 3d, তারপর হচ্ছে 4d, 4d মানে আরো এই ধরে যাবে, তার মানে 4d সবচেয়ে বেশি হবে। এইভাবে দেখো এখানে 3p বেশি হচ্ছে, 3p থেকে তোমার হচ্ছে 3d বেশি হচ্ছে, 3d থেকে তোমার হচ্ছে 4p যাচ্ছে, 4p থেকে তোমার 4d যাচ্ছে, এইভাবে তোমার সিকোয়েন্স যাচ্ছে। এরপর আরো ডট ডট আরো আছে, এরকম ভাবে চলতেই থাকবে।
বুঝলেন, এরকম চলতে থাকে। তাহলে বুঝলাম 3p 3d 4p এবং 4d এই সিকোয়েন্সে এরা এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি বলবা, যখন দেখবা যে n প্লাস n এর মানটা সমান সমান হয়ে যেতে, তখন তুমি এইভাবে l এর মানগুলো বসে বসে দেখে নিবা যে কার প্রত্যেকটা অরবিটাল দেখে নিবা, 3s 3p 4d 4 5p যাই হোক না কেন অরবিটাল দেখে নিবা, তারপরে সিকোয়েন্সে বসিয়ে দেবা। সিকোয়েন্সে বসে দেখবা যে যত যার কম তার কম আর যার বেশি তার বেশি, এইভাবে এই রেঞ্জটা পাচ্ছে। প্রথমে আমরা কি পেলাম 3p পেলাম, 3p থেকে নিশ্চয়ই 3d বেশি, 3d থেকে নিশ্চয়ই 4p বেশি। তাহলে অপশন কি হবে, প্রথমে দেখো আমরা 3p পেলাম, তাই না? প্রথমে আমরা কিন্তু কি পেলাম 3p পেলাম আমরা। আচ্ছা প্রথমে আমরা 3p পেলাম, 3p মানে কোনটা, লাস্টেরটা, মানে 4 এর সবচেয়ে বেশি হবে, 4 এর সবচেয়ে বেশি হবে। কি হলো ব্যাপারটা, 4 এর সবচেয়ে বেশি হওয়ার কথা 4d, সরি 4p সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা 4d সবচেয়ে বেশি, মানে 1 এর সবচেয়ে বেশি হচ্ছে, তাই না? 1 এর সবচেয়ে বেশি হচ্ছে, 1 এর সবচেয়ে বেশি। অপশন কোনটা রাইট হচ্ছে, 1 এর সবচেয়ে বেশি। দেখো অপশন, দেখো অপশনটা আমি এখানে দেখিয়ে দিই। অপশন সম্ভবত তোমার এখানে হতে পারে, এখানে যদি 1 এর বেশি হয় তাহলে অপশন সি বা ছোট, দেখো 4 2 3 1 এই সিকোয়েন্স, তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে 4 2 3 1 এই সিকোয়েন্সে পাচ্ছে। আরে এই এনার্জিটা মনে রাখলে তুমি এটা পারবা, বুঝলে না? টাইপ 2 তুমি একদম ক্লিয়ার হলো, সম্পূর্ণ ক্লিয়ার। থ্যাংক ইউ। আবার একটা ভুল করছো, চ্যানেলটাকে তুমি এখনো সাবস্ক্রাইব করলে না, আমি বললাম বই করলে না, করে দাও ভাই। টাইপ 3 দেখো এবার, টাইপ 3 সম্পর্কে আমরা দেখবো। তাহলে এই টাইপ 2 সম্পর্কে বুঝতে পারলে তো তোমরা, টাইপ 2 বুঝতে পারলে তো? আরে ভাই n প্লাস, আরে বুঝতে পেরেছি, আমরা বাচ্চা কাচ্চা না, আবার করে বুঝতে হবে, তাও আমি বুঝাচ্ছি। n প্লাস l এর মান যত বেশি হবে তার কিন্তু তত বেশি হবে, কিন্তু n প্লাস l এর মান যদি সেম থেকে যায় তখন আমরা অরবিটাল গুলোকে দেখে নেবো, spdf এর মানগুলোকে বসে দেখে নেবো এবং ওই হুন্ডের ওই সূত্রের এনার্জি ক্রমটা বসে দেখবো, তার বেশি হবে তার বেশি, তার কম হবে তার কম। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখবো টাইপ 3 সম্পর্কে। টাইপ 3 সম্পর্কে, টাইপ 3 তে আমরা কি বলি, টাইপ 3 তে আমরা আলোচনা করবো। একটা কথা তোমাদের বলে দিই, অনেক সময় প্রশ্নতে এরকম থাকবে n প্লাস l এর মান, দেখবা যাদের ক্ষেত্রে n প্লাস l এর মান সমান হবে সেই সমস্ত অরবিটালগুলি পরস্পরকে ডিজেনারেটেড করতে পারে। n প্লাস l এর মান সমান যদি হয়ে যায় তাহলে পরস্পরের মধ্যে রূপান্তর ঘটতে পারে, ডিজেনারেট ঘটতে পারে। এরকম প্রশ্ন যদি থাকে তাহলে এটাকেও একবার এসেছিল, যেই অ্যাডভান্স এসেছিল প্রশ্নটা, কারা কারা ডিজেনারেট, কিছু একটা প্রশ্ন ঘুরে গেছে, ডিজেনারেট করতে পারে, তখন n প্লাস l এর মান যারা সমান হয় তারা হচ্ছে তারা হচ্ছে কি পরস্পরের মধ্যে ডিজেনারেট করতে পারে, বুঝলে না? থ্যাংক ইউ। টাইপ 3 সম্পর্কে আসুন। এবার আমাদের দেবে লাস্ট টাইপ, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার দিবে আমাকে। ঠিক আছে বাবা, খুব গরম ভাই স্যার, ম্যাক্সিমাম নাম্বার আমাকে দিবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দিবে, ম্যাক্সিমাম নাম্বার দিবে না, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন আমাকে দিবে। কিরকম প্রশ্ন, আমি তোমাদের কোশ্চেনটাকে দেখাই। দেখো এই কোশ্চেনটা তোমাদের এসেছিল যেই 2011 পেপার 1-এ এবং নিট 2015-তে এই কোশ্চেনটা এসেছিল, এবং কোশ্চেনটা তোমরা একবার দেখো। বুঝতে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ইলেকট্রন দ্যাট ক্যান হ্যাভ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এবং স্পিন কোয়ান্টাম নাম্বারকে -12 বলেছে। ভালো করে শোনো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে n ইকুয়াল টু আমাকে বলেছে 3 এবং এর যে স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা আমাকে বলেছে +12। ঠিক আছে, এখানে একটা বোঝার জিনিস আছে, ভালো করে শুনবা। ঠিক আছে, n ইকুয়াল টু 3 আছে আর s এর মান দিয়েছে +12। তো আমরা এখান থেকে কি বলতে চাচ্ছি, n এর মান যদি 3 হয় তাহলে তো আমরা এখান থেকে জানতে পারি যে l এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তার বেশি তো হতে পারে না, হতে পারে কি, হতে পারে না। তো হতে পারে না যখন, তাহলে আমরা l এর মানগুলোকে বসাই। এই l এর মান যখন 0 তখন আমরা দেখবো, আর আমরা ইলেকট্রনকে কাউন্টিং করছি, আর ইলেকট্রনকে কাউন্টিং করতে গেলে তো আমাকে ওই অরবিটালগুলোকে কাউন্টিং করতে হবে, মানে spdf এর মধ্যে, spd এর মধ্যে যে অরবিটালগুলো আছে সেগুলো তো কাউন্টিং করতে হবে। আর ওই অরবিটাল কিভাবে নির্ধারণ করি, আমরা কিভাবে নির্ধারণ করি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা, তাই না? ম্যাগনেটিক কোয়ান্টাম দ্বারা, সেটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা বের করে নেব। আচ্ছা, l ইকুয়াল টু 0 মানে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি জানি, এর একটাই ঘর থাকবে, এর একটাই ঘর থাকবে। আচ্ছা, l ইকুয়াল টু 1 মানে কত আমরা জানি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হয়, -1 থেকে +1 দেবো, তাহলে এখানে -1 0 +1, তার মানে প্রত্যেকটা জন্য একটা খোপ তৈরি হবে। তাহলে এখানে একটা খোপ হয়, 0 জন্য একটা খোপ হয়, 1 একটা খোপ হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কিভাবে নির্ধারণ করি, -l টু +l, যত যাবো তত একটা করে খোপ সৃষ্টি হবে এবং খোপের মধ্যে দুখান করে ইলেকট্রন বসবে, ইলেকট্রন কাউন্টিং করছি। এবার দেখো l ইকুয়াল টু 2 গেল, 0 গেল, l ইকুয়াল টু 2 বসাই, 2 বসলে আমরা কিন্তু বলতে পারি -2 -1 0 1 2, এখানে দেখো একটা খোপ হবে, এখানে একটা খোপ হবে, এখানে একটা খোপ হবে, এখানে একটা খোপ হবে, এখানে একটা হবে, প্রত্যেকটা মানের জন্য একটা করে খোপ হবে। এবার ইলেকট্রন দেখি, ইলেকট্রন এখানে দেখো দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো, 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 বাহ। ইলেকট্রন কত আছে দেখো, 2 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা ইলেকট্রন আছে। তার মানে উত্তর কথা গেল 18। না 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 না, একদম ভুল। তার কারণ কি, কারণ কি, আমাকে বলে দেখো স্পিন কোয়ান্টাম নাম্বার +12। +12 মানে কি, আমি তোমাদের বলেছিলাম যে এই যে একটা অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকছে, সেখানে একটা ইলেকট্রনকে আমরা +12 বলি আর একটা ইলেকট্রনকে আমরা -12 বলি। তার মানে প্রশ্ন আমাকে বলেছে +12টাকে আমাকে নিতে বলেছে, মাইনাস হবে না তা না, কিন্তু প্রশ্ন বলেছে +12টাকে নাও, মানে একটা ইলেকট্রনকে তোমরা নাও। আরে একটা ইলেকট্রনকে যদি আমরা নিই তাহলে প্রত্যেকটা থেকে একটা করে বাদ দেবো, এখান থেকে দুটোর মধ্যে একটা নিলাম, এখান থেকে একটা 2 3 4 ছটা ছিল, তার মধ্যে আমরা 3টে নিলাম, একটা 2 3 4 5 6 7 8 9 10টা ছিল, তার মধ্যে 5টা নিলাম, মানে 5 6 7 8।
সরি কোথাও ভুলেছে, আচ্ছা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা হচ্ছে, ঠিক আছে, যোগ করতে ভুল গেছে, আবার পড়াচ্ছি আমি। তাহলে 5টা 6টা 7টা 8টা 9টা, মোটে 9টা ইলেকট্রন আমার হলো। মানে প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন কমিয়ে দেবো। আমাকে এস এর মান বলেছে, এখানে এস এর মান প্লাস হাফ বলেছে, এস এর মান যদি মাইনাস হাফ হতো তাও হতো। আর প্লাস হাফ মানে উপরের দিকে ইলেকট্রনটা, আর মাইনাস হাফ মানে নিচের দিকে ইলেকট্রনটা, মানে যে কোনো একটা ইলেকট্রনকে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে সেটা হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত হতে পারে, এটা হচ্ছে 9টা ইলেকট্রন। এখানে দেখো এল এর মান, এখানে আমাকে 3 দিয়েছে, মানে আমাকে এল এর মান সবগুলোকে নিতে হবে, 0 1 2 কে আমাকে নিতে হবে। দেখো এর আগে আমরা যে সমস্ত প্রশ্নগুলো করলাম সেখানে আমরা মানে একটাই বলে এল এর মানটা আমাকে নির্দিষ্টভাবে বলেই দিয়েছে। দেখো এখানে বলছে এল এর মান 3, এর আগে প্রশ্ন দেখো এল এর মান 3 দিয়েছে অপশনে, এবার এল এর মান 2 দিয়েছে, মানে এল এর মান 3 মানে এল এর মান 0 1 2 তিনটি হতে পারে, কিন্তু এলটাকে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এল এর মান 2টাই তুই নে, 2টা নাকি নিয়ে কর। তো সেইভাবে রেকর্ড, এইভাবে এই জন্য আমরা এইভাবে স্ট্রাকচার করলাম যে এস মানে একটা হাফ দিলাম, একটা ইলেকট্রন, প্লাস হাফ মানে আর মাইনাস হাফ মানে একটা ইলেকট্রন, দুটো গতিবেগ কিন্তু পরস্পরের মধ্যে আলাদা। এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেই অ্যাডভান্সের প্রশ্নটা আমরা করবো, যে অ্যাডভান্সে আমাদের প্রশ্ন এসেছিল কিরকম প্রশ্ন, এরকম টাইপের ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ইলেকট্রন কত সেটা আমাকে ডিফারেন্স করেছিল। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন যে অ্যাডভান্স যে প্রশ্ন দেখলে আমরা ছত্র করে কাপি, কিন্তু কিছুই নাই প্রশ্নের মধ্যে। ফার্স্ট অফ অল ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। আমাকে এখানে বলেছে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, আমাকে বলেছে যে অ্যাডভান্স 2011 সামনে 2014 তে পেপার 1 এসেছিল, আমাকে বলেছে এন এর মান আমাকে 4 বলেছে, এন এর মান 4, আর আমাকে এম এল এর মান আমাকে বলেছে mod 1, mod 1 দিলে আমাদের মাথা ঘুরে যাবে, mod 1। আর এম এস এর মান আমাকে বলেছে কত, এম এস এর মান হচ্ছে -1/2। আর অঙ্কের স্টুডেন্ট হলে মডে কোনো অসুবিধা হবে না। তাহলে আমাকে এম এল মানে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে বলেছে আমাকে, আর এম এস মানে কি স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে আমাকে বলে দিয়েছে। তো সিম্পল ভাবে আমরা দেখব, এখানে আমাকে প্রত্যেকটা পার্টিসিপেন্ট বলে দিয়েছি এল এর মান 4, তার মানে আমরা কি নিতে পারি, এল এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কত হতে পারে, 0 হতে পারে, এল এর মান কত হতে পারে, 1 হতে পারে, এল এর মান কত হতে পারে, 2 হতে পারে, এল এর মান কত হতে পারে, 3 হতে পারে, এল এর মান কত হতে পারে, 4 কখনো হবে না, এই তিনটে পর্যন্ত থাকবে। আর আমরা জানি এল এর মান যদি 0 হয় তার মানে এর একটাই খোপ থাকে, এল এর মান যদি 1 হয় তার মানে এল এর মান 1 মানে সেটা পি ব্লক, বারবার বলছি পি ব্লকে কিন্তু এর 3টি অরবিটাল থাকে 1 2 3, আর এল এর মান যদি 2 হয় সেটা ডি ব্লকে 5টা অরবিটাল থাকে 1 1 2 3 4 5, এবং এর মান যদি 3 হয় সেটা এ ব্লক, আর এ ব্লক মানে আমরা যদি 7টা অরবিটাল থাকে, আমরা সিম্পল ভাবে 7টা অরবিটাল লিখলাম 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার এটা আমরা জানি যে এল এর মান 0 মানে এটা 0, আর এর মান 1 মানে নিশ্চয়ই এটা 0, সরি -1 থেকে 0 1, এর মান 2 মানে এখানে -2 0, ঠিক আছে, -2 -0, সরি -2 -1 0 1 2, এখানে এর মান কি জানো -3 -2 -1 0 1 2 3, এগুলো আমরা জানি। প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে, কিন্তু আমরা এখানে বলছি এম এল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাকে বলে দিয়েছে, আর স্পিন কোয়ান্টাম নাম্বার, তার মানে এখানেও কিন্তু আমাকে একটা ইলেকট্রনকে ধরতে পারে, মাইনাস মানে প্রত্যেকটা দুটো করে ইলেকট্রন আছে কিন্তু আমাকে একটা ইলেকট্রন ধরতে হবে। আর এখানে এম এল mod 1 মানে কি বলেছে, আরে mod 1 মানে কত, mod 1 কে আমরা +-1 বলতে পারি, +-1 বলতে পারি, অর্থাৎ mod 1 আছে এখানে, আচ্ছা সরি কি ভুল করেছি আমি, দেখো যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে আমাকে এম এল এর mod = 1 বলেছে, তাই না, নাহলে কি হবে, এম এল এর মডটা আমাকে প্রশ্ন বলেছে 1, তার মানে -1 কে যদি মড করি তাও আমার 1 আসে, 1 কে যদি আমরা মড করি তাও আমার 1 আসে, শুধুমাত্র আমাকে 1 যেগুলো অরবিটাল হবে সেই 1 গুলোকে 1 এর ইলেকট্রনগুলোকে গুনতে হবে। তাই এখানে 0 আছে, এখানে -1 আছে, তার মানে আমি 0 কে বাদ দিলাম, -1 টাকে নিব আমি একবার, 1 টাকে একবার নিব আমি, এইখানে -1 টাকে একবার নিব, এইখানে 1 টাকে একবার নিব, এইখানে -1 টাকে একবার নিব, এখানে 1 টাকে একবার নিব, বুঝলেন এখন। আর এম এল এর মান 1 বলেছে, এম এল এর মডের মান, তার মানে -1 কে যদি মড করি তাও 1 আসে, আবার 1 কে যদি মড করি তাও 1 আসে। আর আমাকে এম এল এর মানে 1 মানে কি বলছে, যেগুলো 1 অরবিটাল 1 যেগুলো অরবিটাল মানে যেগুলো এই কোয়ান্টাম নাম্বারগুলো 1 1 সেইগুলোকে নিবা, 1 আর -1 গুলোকে ইলেকট্রনকে গুলোকে গুনবা তুমি, কিন্তু আবার বলেছে দুটো গুনবা না, এখানে মাইনাস মানে একটাকে গুনতে বলেছে। কটা অরবিটাল হলো এরকম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে 6টা অরবিটাল মানে 6 দোকানে 12টা ইলেকট্রন আছে, একটা অরবিটাল দুটো করে আছে, 12টা ইলেকট্রন আছে, কিন্তু আমাকে বলেছে একটা করে মাইনাস করো, মানে প্রত্যেকটা অরবিটাল থেকে একটা করে মাইনাস করো, তাহলে দুটো ছিল প্রত্যেকটা অরবিটাল, এবার যদি ভাগ করে দাও তাহলে টোটাল কিন্তু প্রত্যেকটা অরবিটাল দেখো 6টা ইলেকট্রন আছে, মানে আমাকে বলছে প্লাস হাফ, প্রত্যেকটা অরবিটাল আমাকে কত আছে 6টা ইলেকট্রন আছে। এগুলো আমাদের যেই অ্যাডভান্সের প্রশ্ন, যেই অ্যাডভান্সের প্রশ্ন বললেই হ্যাঁ ওরা আবার কিরকম প্রশ্ন, স্বর্গের লেভেল থেকে যারা একদম টপার হয় তারাই পারে এরকম কিন্তু কথা মারতে, তোমার বেসিক কনসেপ্ট ঠিকঠাকভাবে ক্লিয়ার থাকলে যে কোনো কনসেপ্টকে তুমি ক্লিয়ার করতে পারো, আর অবশ্যই নিজের উপর কনফিডেন্স থাকে। এবং এখানে আমরা শেষ করছি, এবং এরপরে আবার দেখাবে, আবার তোমরা একটা ভুল করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে। থ্যাংক ইউ।